তো সমগ্রীষি যখন ধ্যানস্থ ছিলেন সেই সময় পরীক্ষিত মহারাজ তার আশ্রমে উপস্থিত হয়েছেন। পরীক্ষিত মৃগয়াতে গিয়েছিলেন। তো অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে তিনি এই সম্যক ঋষির আশ্রমে গিয়েছিলেন কিছু জল পান করার জন্য। যেহেতু সম্যক ঋষি তখন ধ্যানস্থ ছিলেন তাই রাজাকে আপ্যায়িত করতে পারেননি। আর রাজা তখন এই তৃষ্ণায় অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একটি মৃত সাপ সম্যক ঋষির গলায় পড়িয়ে দিয়ে, তো তখন এই বর্ণনার মাধ্যমে দেখানো হচ্ছে যে কিভাবে কলি তার প্রভাব বিস্তার করা শুরু করেছে, বিশেষ করে ব্রাহ্মণকে আক্রান্ত করেছে। তো তখন কলি এই সুযোগটি নিয়ে সম্যক ঋষির পুত্র যে শৃঙ্গী, যে তখন তার বন্ধুদের সঙ্গে খেলা করছিল, তাকে এই সংবাদটি দিয়ে যে দেখো এই দুষ্ট রাজা কিভাবে তোমার পিতার গলায় মৃত সাপ পড়িয়ে দিয়ে গিয়েছে। তো বুদ্ধি, এই ব্রাহ্মণের বুদ্ধির মধ্যে এই কলি ভাব প্রভাব বিস্তার করে। তখন এই শৃঙ্গী গিয়ে তার বাবাকে এরকম অবস্থা দেখে অত্যন্ত ক্রোধান্বিত হয়। সে অভিশাপ দিয়েছে পরীক্ষিত রাজা পরীক্ষিতকে, যে সে বলছে যে কুলাঙ্গার মর্যাদা লঙ্ঘন করে আমার পিতাকে এইভাবে অবমাননা করেছে, আমার আদেশ ক্রমে তক্ষক সর্প সপ্তম দিনে তাকে দংশন করবে। তো এই অভিশাপ দেওয়ার পরে যা হয়েছে সেই কথাটি আজকের শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে ঋষি কুমার এই বলে আশ্রমে প্রত্যাবর্তন করল এবং তার পিতার গলদেশে মৃত সর্প দেখে অত্যন্ত দুঃখের সঙ্গে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলো। তো এই হচ্ছে এই জগতে শ্রীমদ্ ভাগবতমের আবির্ভাব হওয়ার একটি পরিকল্পনা, যে একটি পরিস্থিতি তৈরি করা হয়েছে, যেই পরিস্থিতিকে নিমিত্ত করে শ্রীমদ্ ভাগবতম এই জগতে আবির্ভূত হবেন। আসলে শ্রীমদ্ ভাগবতম হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ। তাই ভাগবতে বর্ণনা করা হচ্ছে কৃষ্ণ সুধামবগতে ধর্ম জ্ঞানাদেবী সহ কলৌ নষ্ট দৃশামেশ পুরাণর্ক ধুনোদিত। যখন কৃষ্ণ তার সুধামে চলে গেছেন ধর্ম আর জ্ঞানের সহ, তখন এই কলিযুগ মানুষকে, এই অন্ধকারাচ্ছন্ন কলিযুগ মানুষকে সৎপথ প্রদর্শন করাবার জন্য ভগবান কৃষ্ণ স্বয়ং তার বাক্ময় রূপ এই ভাগবত রূপে তিনি আবির্ভূত হয়েছেন। যখন ভগবান তার সুধামে চলে যাবেন, কৃষ্ণ ভগবান সুধামে চলে যাবেন, তখন উদ্ধব ওনাকে প্রার্থনা করে বলেন, হে প্রভু, আপনি জগৎ পরিত্যাগ করে চলে যাচ্ছেন, এরপরে কলিযুগ এসে যাবে, তার লোকেদের পক্ষে নিরাকার ব্রহ্মের উপাসনা অতি দুঃসাধ্য, তাহলে জগতের কি অবস্থা হবে? তখন ভগবান অত্যন্ত কৃপাময় হয়ে ভগবান কৃষ্ণ স্বয়ং এই ভাগবত রূপ ধারণ করেছেন। আমরা বহু গ্রন্থ অধ্যয়ন করি, কিন্তু সমস্ত বেদ বেদান্ত উপনিষদের সার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আর তৎ রসামৃত তৃপ্তস্য ন্যান্যত্র স্যাৎ রতি ক্বচিৎ। যদি ভাগবতের রস কেউ আস্বাদন করে তাহলে তার অন্য কোনতে তার মতিগতি হবে না। ভাগবত অত শ্রেষ্ঠ। বৈদিক বেদরূপক বৃক্ষের এ হচ্ছে সুমিষ্ট রসাল ফলস্বরূপ। বেদর তরর গলিতং ফলং সুখ মুখাদমৃত দ্রব সংযুতং পিবত ভাগবতম রসমালয় মুহুরহ রসিক ভুবি ভাবুক। তো বলা হচ্ছে বেদরূপক বৃক্ষের সুমিষ্ট রসাল ফলস্বরূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো এই ভাগবতে সমস্ত বেদ বেদান্তের নির্যাস এই ভাগবতে দেওয়া হয়েছে। এমনকি বেদগোপ্য বস্তু যে কথা বেদে সুস্পষ্ট হয়ে প্রকাশিত হয় না,
সে সমস্ত কথা জগতের কল্যাণের জন্য এই ভাগবত প্রকাশিত হয়েছে। এই ভাগবত কখন এই জগতে প্রকাশিত হয়? যখন ভগবানের হৃদয়ে করুণার একটি চরম সীমায় পৌঁছে যায় জগৎবাসী জীবদের প্রতি, সেই সময় এই জগতে এই ভাগবত রূপে তিনি আবির্ভূত হয়ে থাকেন। তো এই কলিযুগে ভগবান স্বয়ং এইভাবে এই ভাগবত রূপে তিনি আবির্ভূত হয়েছেন। তো এই ভাগবত আবির্ভাব সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে যখন ব্যাসদেব আজকে থেকে 5000 বছর পূর্বে তিনি সমস্ত পুরাণ বেদ বেদান্তকে লিখতে শুরু করেছেন। 5000 বছর পূর্বে এই সমস্ত পুরাণ বা বেদ বেদান্ত কোনো কিছু লিখিতভাবে ছিল না। তখন লোকদের স্মরণ শক্তি খুব প্রখর ছিল, তাই ওরা শুনে শুনে মনে রাখতে পারত। তাই বেদের আরেকটি নাম ছিল শ্রুতি, শুনে শুনে মনে রাখতেন। কিন্তু ব্যাসদেব ত্রিকালদর্শী, তিনি বুঝতে পেরেছেন কলিযুগের মানুষ তার স্মরণ শক্তি খুব কম থাকবে, তাই তিনি কলিযুগের মানুষের প্রতি কৃপাপূর্বক এই বেদ লিখতে শুরু করেছেন। তো বেদকে তিনি ভাগ করে 4 ভাগে বিভক্ত করেছেন। প্রথমে বেদ একটাই ছিল, তাকে 4 ভাগে বিভক্ত করেছেন। বেদান্ত লিখেছেন, অষ্টাদশ পুরাণ লিখেছেন, মহাভারত লিখেছেন, গীতাও লিখেছেন। কিন্তু তা সত্ত্বেও ব্যাসদেবের মনে কোনোদিন তৃপ্তি আসে না, মনে তিনি তৃপ্তি পাননি যে আমি এত কেন অতৃপ্ত অবস্থায় থাকি। তো একদিন খুব চিন্তাগ্রস্ত হয়, তিনি সরস্বতী নদীর তীরে অবস্থান করছিলেন। তো তার গুরুদেব নারদ মুনি সেখানে তার কাছে এসে পৌঁছেছেন। তো ব্যাসদেব গিয়ে গুরুদেবের কাছে প্রণাম জানিয়েছেন, তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে পূজা করেছেন। তো তার গুরুদেব জিজ্ঞাসা করেছেন, ব্যাস তোমার মুখ দেখতে বিষণ্ণ লাগে কেন? তো ব্যাসদেব বলছেন, হে গুরুদেব, আমি নিজেই জানি না কেন আমি মনে আনন্দ পাই না। এই জগতের কল্যাণের জন্য আমি বেদ বেদান্ত উপনিষদ সবকিছু রচনা করলাম, কিন্তু তা সত্ত্বেও আমার মনে খুব একটা হৃদয় অভাব অনুভব করি, তাতে আমার মনে আমি আনন্দ পাই না। তখন নারদ মুনি বলছেন, ও ব্যাস, তুমি মনে করছো এই বেদ বেদান্ত উপনিষদ রচনা করে তুমি জগতের কল্যাণ করেছ, কিন্তু আমার তো মনে হয় জগৎবাসীদের যথার্থ কল্যাণ ভগবত ধামে যাওয়ার দরজা তুমি বন্ধ করে দিয়েছ। কেন না, তুমি যা কিছু গ্রন্থ রচনা করেছ এতে সব কর্ম জ্ঞান এবং যোগের কথা বর্ণনা করেছ, শুদ্ধ ভক্তির কথা বর্ণনা করো না। তুমি ভক্তি বর্ণনা করলেও কর্ম মিশ্রা এবং জ্ঞান মিশ্রা ভক্তির কথা বর্ণনা করেছ। যতক্ষণ জীব শুদ্ধ ভক্তি লাভ না করবে তো জগতের সেটা কল্যাণ নয়, যথার্থ কল্যাণ নয়। তাই বেদ বেদান্ত উপনিষদ সব রচনা করে তুমি যে মনে মনে ভাবছ আমি জগতের মহান কল্যাণ করেছি, কিন্তু সেটি সত্য নয়। কেন না, তুমি বেদে কর্মের উপরে খুব প্রাধান্য দিয়েছ, জ্ঞানের উপরে খুব প্রাধান্য দিয়েছ, কিন্তু জ্ঞান আর কর্ম বা যোগ এগুলি জীবনের আত্যন্তিক কল্যাণের জন্য সর্বোৎকৃষ্ট পন্থা নয়। বরঞ্চ মানুষেরা তোমার মতন প্রভাবশালী, তুমি ভগবানের অবতার, তাই তোমার মতন লোকের কাছে যখন শুনবে কর্মের প্রাধান্য জ্ঞানের প্রাধান্য, তো তারা সবসময় কর্ম জ্ঞানকে নিয়ে পড়ে থাকবে। তারা এই জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনোদিন চেষ্টা করবে না। তাই তুমি শুদ্ধ এই ভক্তি কথা বর্ণনা করো। তো তখন নারদ মুনি তার গুরুদেবের কাছ থেকে এই নির্দেশ পেয়ে এই ভাগবত রচনা করেছিলেন। এখন যে ভাগবত আমরা পাঠ করি এই 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ ভাগবতম। আসলে ভাগবত মহান বিভু, বহু বহু শ্লোক রয়েছে। স্বর্গে ভাগবত আছে, লক্ষ শ্লোক ভাগবত আছে। বিভিন্ন যুগে বিভিন্ন কল্পে এই ভাগবতের কলেবর বিভিন্ন প্রকারের হয়ে থাকে নাকি। বিভিন্ন সময় ভাগবতের যে যে অংশ দরকার সেইগুলি জগতে প্রকাশিত হয়ে থাকেন। এই শ্রীমদ ভাগবতমের মহান জ্ঞান এই পৃথিবী এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রারম্ভে ভগবান নারায়ণ সর্বপ্রথমে ব্রহ্মাকে প্রদান করেছিলেন। ব্রহ্মা যখন গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি কমলে আবির্ভূত হলেন,
এবং তিনি ভবভয়ে ভীত হয়েছিলেন, এই সংসার ভয় অত্যন্ত ভয়ভীত হয়েছিলেন। তখন ভগবান আবির্ভূত হয়, তাকে সমস্ত বেদের মহান জ্ঞান তাকে প্রদান করেছিলেন। কিন্তু বেদ অত্যন্ত সুবিস্তৃত, এই সমস্ত বেদ জ্ঞান আহরণ করার পরে ব্রহ্মা ভগবান কাছে প্রার্থনা করেছিলেন, হে ভগবান, এই বেদ যে সুবিস্তৃত জ্ঞান আপনি আমাকে প্রদান করেছেন, তো আপনি দয়া করে এই সমস্ত বেদের সার কথা আমাকে বলুন। তখন ভগবান নারায়ণ ব্রহ্মাকে এই সমস্ত বেদের সার কথা মাত্র 4টি শ্লোকে ব্রহ্মাকে শুনিয়েছিলেন না ভগবান নারায়ণ, 4টা শ্লোকে, তাই চতুশ্লোকী ভাগবত বলে। তো চতুশ্লোকী ভাগবত যে নারায়ণ কাছ থেকে ব্রহ্মা শ্রবণ করেছিলেন, তার ব্রহ্মা তার পুত্র নারদ মুনিকে 10টা শ্লোকে বলেছিলেন। তাই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে কি না 10ম লক্ষণ বিশিষ্ট শ্রীমদ্ ভাগবতম। এই শ্রীমদ্ ভাগবতমে 10টি বিষয় আলোচনা হয়েছে। এখানে বলা হচ্ছে অত্র সর্গ বিসর্গশ্চ স্থানং পোষণমুতয় মন্বন্তর ঈশানুকথা নিরোধ মুক্তি আশ্রয়। এই 10টি বিষয়, যেরকম ভগবত গীতায় আপনারা শুনেছেন যে 5টি মুখ্য বিষয় আলোচনা করা হয়েছে, ঈশ্বর, জীব, কাল, কর্মার প্রকৃতি, ঠিক সেইভাবে শ্রীমদ্ ভাগবতমে ভগবত গীতায় 5টি বিষয় আলোচনা করা হয়েছে, আর ভাগবতে 10টি বিষয় আলোচনা করা হয়েছে। অত্র স্বর্গ, স্বর্গ মানে সৃষ্টি, আর বিসর্গ মানে উপসৃষ্টি। আমরা সবাই জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মা সৃষ্টি করেছেন, কিন্তু আসলে ব্রহ্মা সৃষ্টিকর্তা নন, ব্রহ্মা উপসৃষ্টি করেছেন। মূল সৃষ্টি করেছেন বিষ্ণু। বিষ্ণু এই জগতের সমস্ত উপাদানগুলি তিনি সৃষ্টি করেছেন। ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম, মন, বুদ্ধি, অহংকার, যার সমন্বয়তে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, সেই মূল উপাদানগুলি ভগবান বিষ্ণুই সৃষ্টি করে থাকেন, তাকে বলে স্বর্গ। এবং সেই উপাদানগুলি প্রকাশিত হওয়ার পরে তারা যেরকম তারা একত্রিত হয় না, একত্রিত একটা রূপ দিতে পারে না, তাই ভগবানকে কাল রূপে তার মধ্যে প্রবেশ করতে হয়। প্রবেশ করার ফলে সেই উপাদানগুলি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। তখন এইভাবে ব্রহ্মা কি করেন না ভগবান কাছ থেকে যখন উপাদানগুলি প্রকাশিত হয়, মহাবিষ্ণুর শরীর থেকে পূর্বকল্পে যে সমস্ত জীবাত্মারা বা পূর্ব ব্রহ্মাণ্ড প্রকাশে যে সমস্ত জীবাত্মারা তাদের কর্ম অনুসারে মহাবিষ্ণুর শরীরে প্রবেশ করেছিলেন, সেই সমস্ত জীবাত্মাদেরকে এই ব্রহ্মা কি করেন, তাদের কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন শরীর প্রদান করে থাকেন, তাকে বলে উপসৃষ্টি বা বিসর্গ। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানং, স্থানং অর্থাৎ বিভিন্ন গ্রহ নক্ষত্র সংস্থান। আমাদের এই ব্রহ্মাণ্ড রয়েছে, এই ব্রহ্মাণ্ডের মধ্যে 14টি ভুবন আছে। আমরা যে ভুবনে বাস করি তাকে বলে ভূলোক। উপরে 7টা আছে, নিচে 7টা আছে। ভূলোক, ভুবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। নিচে সেরকম আছে সুতল, অতল, পাতাল, তলাতল, মহাতল ইত্যাদি। এইরকম 14টি ভুবন নিয়ে একটি ব্রহ্মাণ্ড। এইরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। এই সমস্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডকে নিয়ে একে বলা হচ্ছে জড় জগৎ। এই জড় জগতের 8টি আবরণ আছে। এই 8টি আবরণ দিয়ে জড় জগৎটি আবৃত রয়েছে। এবং জড় জগতের 8টি আবরণের পরে বিরজা নদী আছে। বিরজা নদী ওপারে চিত আকাশ, যাকে বলে পরব্যম। যেমন আমাদের আকাশ আছে, এই আকাশে কত গ্রহ নক্ষত্র আমরা দেখতে পাই, ঠিক সেরকম জড় জগতের বাহিরে একটি আকাশ আছে, তাকে বলে পরব্যম। এই পরব্যমে অনন্ত বৈকুণ্ঠ লোক আছে। এই অনন্ত বৈকুণ্ঠ লোকে ভগবান তার অনন্ত ভগবত স্বরূপ প্রকাশ করে অনাদিকাল থেকে তার লীলা বিলাস করছেন। তিনি বৈকুণ্ঠের নারায়ণ, জনার্দন, হৃষিকেশ, বামন, নরসিংহ বিভিন্ন রূপে তিনি বাস করে থাকেন। এবং বৈকুণ্ঠের ঊর্ধ্বে রয়েছে অযোধ্যা, অযোধ্যার ঊর্ধ্বে রয়েছে কৃষ্ণলোক। এই কৃষ্ণলোক 3 ভাগে বিভক্ত হয়েছে। সেখানে দ্বারকা আছে, মথুরা আছে, আর গোলক বৃন্দাবন আছে। এই সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে এই গোলক বৃন্দাবন ধাম।
এই গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যিনি স্বয়ং ভগবান তিনি অবস্থান করে থাকেন। তাই শাস্ত্রতে বলা হচ্ছে যে এতে চাঞ্চ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো এইভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং বৈকুণ্ঠের স্থিতি সম্পর্কে এই শ্রীমদ্ ভাগবত में বর্ণনা করা হচ্ছে। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানং পোষণম, পোষণম মানে পালন। ভগবান কিভাবে এই জীবের লালন পালন করে থাকেন, ভগবান কিভাবে তার ভক্তের পালন করেন, বিশেষ করে ভক্তকে রক্ষা করেন, কিভাবে ভগবান অজিত হরিরূপে আবির্ভূত হয় তিনি গজরাজকে রক্ষা করেছিলেন, ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিলেন, ধ্রুবকে রক্ষা করেছিলেন। ভক্ত এবং ভগবানের যে অনাবিল সম্পর্ক, সেই সম্পর্ক সম্বন্ধে এই শ্রীমদ্ ভাগবতম বর্ণনা করা হচ্ছে। ভক্তদের পোষণ, তারপরে হচ্ছে কি উতয় মানে কর্মবাসনা, জীবের কর্মবাসনা। এই কর্মবাসনা সম্পর্কে ভাগবতে বর্ণনা করা হচ্ছে কিভাবে জীব ভগবত বহির্মুখ হয় এই জগতে আসে। এই জগৎটি যেখানে আমরা থাকি এটি আসলে আমাদের জায়গা নয়। এটি কি? এটি ভগবানের সাম্রাজ্যে, এটি কারাগারের মতন। তাই এখানে বলা হয় সংসার কারাগার। আমরা সবাই এই সংসার কারাগারে পড়েছি। কেন না ভগবানের আইনকে আমরা লঙ্ঘন করেছি। এই কর্ম বাসনার ফলে, অনাদি কর্ম ফলে পড়ি ভবান্নব জলে তরিবারে না দেখি উপায়। অনাদিকাল থেকে আমরা এই ভবসাগরে হাবুডুবু খাচ্ছি। এই জড় জগৎকে ভবসাগর, ভবকূপ এবং মৈথুনাগার, সংসার কারাগার, সংসার দাবানাল, ভব অটবি এইসব সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা এই সংসারে পড়ি আছি, এটি ভবকূপের মধ্যে পড়ি আছি, কুয়ার মধ্যে আমরা পড়ি আছি। এই কুয়ার থেকে আমরা কিভাবে উদ্ধার পাব? তুলনা করে বলা হচ্ছে ঠিক যেভাবে একটি মানুষ ওই জঙ্গলে যেতে যেতে এটি কুয়ার মধ্যে পড়ে গেছে, কুয়ার মধ্যে পড়ে গিয়ে কুয়ার মাঝখানে কি করেছে না কোনো মতে দুটো দড়ি ধরে ওখানেও ঝুলে আছে। এবং কিভাবে ও চিন্তা করছে তাই কুয়া থেকে আমার উদ্ধার পাওয়া উচিত, আমি উপরের দিকে যাব। তো তখন উপরে তাকিয়ে দেখছে একটা বিরাট বাঘ, সে হাঁ করে সেখানে বসে আছে, বাঘ তা গেলে খাবে। তখন এই লোকটি মনে করছে না না আমি উপরে যাব না, আমি কি নিচে লুকিয়ে থাকবো কুয়ার নিচে। তো নিচে দিয়ে তাকিয়ে দেখছে তা বিরাট অজগর সাপ খিদার্থ হাঁ করে বসে আছে, এই লোক পড়লেই তাকে আমি খাবো। তো লোকটি এখন কি করবে? উপরে গেলে বাঘ, নিচে গেলে অজগর সাপ। তো মনে করছে ঠিক আছে ঠিক আছে, আমি দড়িটাকে ধরে এখানে ঝুলে থাকি, তাহলে আমি নিরাপদে থাকবো, কোনো চিন্তা নেই। কিন্তু কিছুক্ষণ পরে কি দেখছে দড়ির দুই দিকে দুটো ইন্দুর বসে আছে, এদিকে সাদা ইন্দুর আর এদিকে কালো ইন্দুর, ওরা বসে টুকটুক টুকটুক দড়ি কাটছে। কি অবস্থা দেখুন, চিন্তা করুন। আমরা সবাই হাসছি, কিন্তু এটা দুঃখদায়ক অবস্থা। এটা আমাদের অবস্থা এইরকমই। আমরা এই ভবকূপের উপর কুয়ার মধ্যে পড়ে গেছি, পড়ে গিয়ে আমরা দুটো দড়িকে ধরে ঝুলে আছি। এই দড়িটি কি? এই আয়ুরূপক দড়িকে ধরে আমরা ঝুলে আছি। এই আয়ুরূপক দড়িকে দুটো ইন্দুর কাটছে, সাদা ইন্দুর আর কালো ইন্দুর। প্রতিদিন আর রাত অতিবাহিত হচ্ছে, আমাদের দড়ি ক্ষীণ হয়ে যাচ্ছে। দড়ি ক্ষীণ হয়ে যাবে, তখন যে কোনো সময়ে আমরা মৃত্যুরূপক অজগর সাপের মধ্যে প্রবেশ করব। উপর নিচে গেলে মৃত্যু, উপরে গেলে বাঘ, যে মুক্তি। মুক্তি হচ্ছে বাঘ আর মৃত্যু হচ্ছে অজগর সাপ। আমরা এই দড়িকে ধরে ঝুলে আছি, কিন্তু এই লোকটি এই যে কুয়ার মধ্যে পড়ে গেছে, দেখুন সে দড়িকে ধরে ঝুলে আছে, উপরে বাঘ, নিচে সাপ, এদিকে দড়ি ইন্দুর কাটছে। কিন্তু হঠাৎ দেখছে যে তার মাথায় কিছু ফুটো ফুটো পড়ছে টপ টপ করে। তাকিয়ে দেখছে কিনা উপরে একটা বিরাট বড় মৌচাক, তার ভিতরে মধু পড়ছে সেখান থেকে। তো উপরে তাকে যে এক ফুটো মধু পড়ে গেছে, ও খুব মিষ্টি। তো তখন সে কি করছে, তার ধ্যান রয়েছে কি করেছে মধুটা তার মুখে পড়বে, সে আনন্দ পাবে। তো সারাটার সময় সে মধুর রস আস্বাদন করে অত ব্যস্ত হয়ে গেছে
যে তার সে যে শোচনীয় অবস্থা সম্পর্কে তার কোনো ধ্যানই নেই। উপরে বাঘ, নিচে অজগর সাপ দড়ি কেটেছে, ও কোনো চিন্তা নেই, আমি মধু খাচ্ছি এখনই। সে মধু খায় ব্যস্ত, বিন্দু বিন্দু মধু খায় ব্যস্ত। আমাদের সবার অবস্থা ঠিক এই রকমই। আমরা সবাই ভবকূপে পড়ে, এই ভবকূপে পড়ে এই মধু, সংসারের মধুকে আস্বাদন করছি। আমরা সম্পূর্ণরূপে বিস্মৃত হয়ে গেছি আমাদের শোচনীয় অবস্থা সম্পর্কে। তাহলে এই অবস্থা থেকে আমাদের কিভাবে নিস্তার হবে? যদি জঙ্গলে গিয়ে ঘন অরণ্যে কেউ কুয়ার মধ্যে পড়ে যায়, সেখান থেকে তার উদ্ধার পাওয়ার কি উপায় আছে? কোনো উপায় আছে? সে ডাকলে, চিৎকার করলে কেউ তাকে উদ্ধার করতে পারে? নিজের চেষ্টারে উদ্ধার পেতে পারে না। নিজের চেষ্টায় উদ্ধার পাবে কি? নিজের চেষ্টাও করতে চাইছে না, কারণ সে মধু আস্বাদন করছে। এখান থেকে উদ্ধার পাওয়ার প্রয়োজনীয়তা আছে, সেটাও উপলব্ধি করতে পারছে না যে আমাকে এখানে উদ্ধার পাওয়া উচিত, সেটাও তার জ্ঞানের মধ্যে নেই। কিন্তু একমাত্র কি উপায় আছে? যদি কোনো কারণবশত কেউ একজন এসে তার কাছে দড়ি দেবে, এই তুমি খুব বিপদে আছো, এখন এই দড়িটা ধরে তুই উপরে এসে নিজেকে উদ্ধার করো। তো ঠিক সেইভাবে আমরা এই ভবকূপে পড়ে আছি। সাধুগুরু বৈষ্ণবরা তারা যারা অহেতুক কৃপা করে আমাদের এই ভবকুয়াতে আমরা পড়ে আছি, এখানে এসে আমাদেরকে শ্রীমদ ভাগবত রূপক দড়ি তারা আমাদের কাছে পৌঁছে দিয়েছে। তোমরা এই দড়িটা ধরো, এই ভাগবতকে আশ্রয় করো, এই ভাগবতকে আশ্রয় করলে অবশ্যই তোমরা এই কুয়া থেকে মুক্তি লাভ করবে। তো এইভাবে ভগবান তিনি সবসময় এই জীবকে উদ্ধার করার জন্য চেষ্টা করছেন। অত্র সর্গ বিসর্গস্থ স্থানং পোষণমূতঃ মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। মনু, আমাদের এই যে কাল রয়েছে, সময় রয়েছে, আমরা জানি একদিন, 7 দিনে 1 সপ্তাহ, 4 সপ্তাহে 1 মাস, 12 মাসে 1 বছর। তো এইরকম আমাদের 4,32,000 বছর এক কলিযুগ হয়, 8,64,000 বছর দ্বাপর যুগ হয়। এইরকম কলি, দ্বাপর, ত্রেতয়া, সত্য, এই 4 যুগ নিয়ে একটা চতুর্যুগ বা দিব্য যুগ বলা হয়। এইরকম 71 দিব্য যুগ হলে একটা মনুর শাসনকাল হয়, তাকে বলে মন্বন্তর। এইরকম 14টা মনুর শাসনে ব্রহ্মার 1 দিন হবে। তার মানে সত্য, ত্রেতয়া, দ্বাপর, কলি এইরকম 1000 বার হবে, তখন ব্রহ্মার 1 দিন হবে। আর সেরকম 1000 বছর, 1000 দিব্য যুগ, ব্রহ্মার 1 রাত্র হবে। ঠিক আছে? তো ওর মানে এরকম 30 দিনে ব্রহ্মার 1 দিনকে বলে 1 কল্প। তো এইরকম ব্রহ্মার 30 দিনে কি হবে? তার একটা মাস হবে। আর 12 মাসে 1 বছর হবে। এরকম ব্রহ্মা 100 বছর তার আয়ু। 100 বছর এই জগৎ এরকম থাকবে। 100 বছর ব্রহ্মা। বর্তমান ব্রহ্মার বয়স হচ্ছে কত বছর জানেন? 50 বছর। বর্তমান ব্রহ্মার বয়স হচ্ছে 50 বছর। শাস্ত্রে যা বর্ণনা করা হয়েছে সেরকম, তা অনুসারে। তো এরকম মন্বন্তর, এই মনুর শাসন কাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে। মন্বন্তর নিরোধ মুক্তি আশ্রয়। নিরোধ মানে কি? এই জগতের প্রলয় যেরকম সৃষ্টি হয়েছিল, ভগবানের শরীর থেকে সমস্ত আত্মাগুলো এসেছিল। আর ভগবান যখন প্রকৃতির উপরে দৃষ্টি নিক্ষেপ করেছেন, তখন প্রকৃতির মধ্যে প্রকৃতি ক্ষোভিত হয়, তবে ক্ষোভ জাগে। তখন প্রকৃতির মধ্যে যে 3টে গুণ আছে, রজগুণ, তমগুণ, সত্যগুণ, সেই সময় কি থাকে? যখন সৃষ্টি থাকে না, তখন এই গুণগুলি সমান সমান থাকে। আর ভগবানের দৃষ্টি নিক্ষেপ হলে কি হয় না, এগুলো ভারসাম্য নষ্ট হয়ে যায়। তখন গুণের ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়। এই গুণের ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হওয়ার ফলে এই দৃশ্যমান জগৎ তখন তার উপযুক্ত স্থান লাভ করতে পারে। তখন কি হয় না, আকাশের সৃষ্টি হয়, আকাশ থেকে বায়ু সৃষ্টি হয়, বায়ু থেকে অগ্নি সৃষ্টি হয়, অগ্নি থেকে জল সৃষ্টি হয়, জল থেকে মাটি সৃষ্টি হয়। তারপরে এই উপাদানগুলো মিশ্রণের ফলে এই ভিন্ন ভিন্ন রূপ, ঘর বাড়ি, গাছ, জীব জন্তু সব
এগুলো এই জগতে প্রকাশিত হয়। আর ব্রহ্মার যখন জীবন শেষ হবে, অবসান হবে, 100 বছর হয়ে যাবে, তখন নিরোধ, অর্থাৎ এই সমস্ত জীবাত্মাগুলি আবার পুনর্বার মহাবিষ্ণু শরীরে লীন হয়ে যাবে। আর এই জড় যতগুলি উপাদান আমরা দেখছি, এই মাটি তার গুণ যে গন্ধকে হারাবে, হারিয়ে জলে পরিণত হবে, জল তবে রসকে হারাবে, আগুনে পরিণত হবে, আগুন রূপকে হারাবে, তখন বায়ুতে পরিণত হবে, বায়ু তখন তার স্পর্শকে হারাবে, তখন আকাশে পরিণত হবে। এরকম আস্তে আস্তে সব কিছু স্থূল থেকে সূক্ষ্ম হয়ে হয়ে সব ভগবানের কাছে চলে যাবে। যেরকম প্রথম সূক্ষ্ম থেকে আস্তে আস্তে স্থূল জগতের দৃশ্যমান জগৎ আবির্ভূত হয়েছিল, ওই নিরোধ সময়ে কি হবে না, সমস্ত আস্তে আস্তে স্থূল থেকে সব সূক্ষ্ম হয়, আবার ভগবানে সব লীন, তবে নিরোধ। সে মুক্তি, জীবের মুক্তি। ভগবান এই জগতে কেন সৃষ্টি করেছেন? লোকেরা বলে জীবকে শাসন করতে, শাস্তি দিতে সংসার কারাগার সৃষ্টি হয়েছে, কিন্তু এর পিছনে ভগবানের আরেকটি মহান মহৎ উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটি কি না, জীব অনাদিকাল থেকে এই বিষ্ণুর শরীরে থেকে ভগবানের সংস্পর্শে আসতে পারছে না, তার সেবা করতে পারছে না, ভাবের আদান প্রদান করতে পারছে না। তো আমি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করব, যে ব্রহ্মাণ্ডের জীবাত্মা একটি শরীর লাভ করে, সে সাধন ভজন করে আমার কাছে ফিরে আসতে পারে, এটাকে বলা হচ্ছে মুক্তি। তো এই যে 9টা কথা আলোচনা করা হলো, স্বর্গ, বিসর্গ, স্থানম, পোষণম, উতয়, মন্বন্তর, নিরোধ আর মুক্তি, এই সব কিছুর আশ্রয়, এই 9টি তত্ত্বের আশ্রয়কে সেটাকে জানাচ্ছে আরো সুস্পষ্ট হবে শ্রীমদ্ ভাগবতম। এই সব কিছুর আশ্রয় আছেন ভগবান শ্রীকৃষ্ণ। তে আমরা দেখি গ্রামে গঞ্জে ভাগবত পাঠকরা ভাগবত আলোচনা করেন, তারা সঙ্গে সঙ্গে কৃষ্ণ লীলা, রাস লীলা এইসব আলোচনা করেন, কিন্তু সেইভাবে আলোচনা করা উচিত নয়। যেরকম আমাদের পর্দা যখন খুলে আমরা ভগবানকে দর্শন করব, ভগবানকে চরণ থেকে দর্শন করতে হয়। আগে চরণ দর্শন করব, জানু দর্শন করব, বক্ষ দর্শন করব, তারপরে মুখমণ্ডল দর্শন করব। ঠিক সেরকম শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের শরীর। ভাগবতের প্রথম দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ, তৃতীয় চতুর্থ হচ্ছে জানু, তবে আস্তে আস্তে তার পেট, উদর, বক্ষ, গ্রীবা, তারপর মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ। এইভাবে ভাগবত অধ্যয়ন করার উপায় দেওয়া হয়েছে। তো যাই হোক, আমার মুখ্য উদ্দেশ্য ছিল এইটাই বলতে, যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সমস্ত বেদ বেদান্তের সারাতিসার কথা এই শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে। একবার নারদ মুনি এই জগতে, এই ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছিলেন। তো নারদ মুনি বিভিন্ন জায়গা, কাশী, গয়া, বনারস সব জায়গা ঘুরে 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 তখন দেখছেন কলিযুগ প্রবেশ করে গেছে। লোকেদের মধ্যে বিভিন্ন প্রকার অন্যায় অনাচার দেখছেন। নারদ মুনি তখন এসে বিস্মৃত হয়ে গেছেন যে লোকেরা অন্ন বিক্রি করছে। হোটেল, আগের যুগে হোটেল ছিল না, কেউ অন্ন বিক্রি করতো না, কেননা যে কোনো লোকের বাড়িতে গেলে লোকেরা খাওয়াতো, তখন হোটেল সিস্টেম ছিল না, অন্ন বিক্রি করে। সেটা দেখে নারদ মুনি আশ্চর্য হয়ে গেছে, লোকেরা অন্ন বিক্রি করে। আর বর্তমানের অবস্থা কি, অন্ন তো দূরের কথা, জল বিক্রি করে কিনে খেতে হয়। আগে কেউ আপনাদের সময় ছোটবেলা শুনেছেন জল বিক্রি হওয়ার কথা শুনেছেন? হ্যাঁ, আমি যখন আমার গ্রামে ছিলাম, একবার একটা লোক এসে বলছে আমি কলকাতায় গিয়েছিলাম, সেখানে স্টেশনে 10 পয়সাতে জল কিনে খেলাম। তখন এই বিসলারি বোতল ছিল না, কিন্তু এই গ্লাসে জল বিক্রি শুরু হয়েছিল। গ্রামের লোক, হ্যাঁ জল আবার বিক্রি হয় নাকি? আমরা আশ্চর্য হতাম। হ্যাঁ, দেখুন জল তো দূরের কথা, এগুলো হাওয়াও কিনে খেতে হবে। হাওয়া এখন জাপানে শুরু হয়ে গেছে, জাপানে দোকানে হাওয়া বিক্রি খাওয়া শুরু হয়েছে। মানে অন্ন তো খেতে হবে কিনে, জলও কিনে খেতে হবে, হাওয়াও কিনে খেতে হবে, এরকম অবস্থা হয়ে গেছে। তো নারদ মুনি তখনকার সময় অন্ন বিক্রি হয়েছে দেখে উনি আশ্চর্য হয়ে গেছেন, কি অবস্থা, লোকেরা অন্ন বিক্রি করছে, ব্রাহ্মণরা বেদ জ্ঞান বিক্রি করছে।
পাঠক ভাগবত পাঠক আগে কন্ট্রাক্ট করবে, কত লাখ টাকা দেবে, 7 দিন ভাগবত সপ্তাহ হবে, 5 লাখ 7 লাখ 10 লাখ, কে কত ভালো ভাব ভঙ্গি দিয়ে বড় মিউজিক পার্টি নিয়ে আসবে, তারা ভাগবত বিক্রি করবে, হ্যাঁ বেদ জ্ঞান বিক্রি করবে। আর মহিলারা কি করবে, রমণীরা এই সবজির মতন তার শরীরকে বিক্রি করবে, যেন সবজির চাল ডাল বিক্রি হচ্ছে। এইসব দেখে নারদ মুনি আশ্চর্য হয়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে পৃথিবীর। তখন আসে কত, আজকে 5000 বছর আগে সে আসে, আজকে যদি নারদ মুনি আসে তাহলে তার অবস্থা কি হবে, বর্তমান যা অবস্থা পৃথিবীর হয়ে গেছে, হ্যাঁ তার নারদ মুনি তো মূর্ছা হয়ে যাবে মনে হয়, দেখে কি অবস্থা হয়েছে পৃথিবীর। না না, নারদ মূর্ছা হবে না, নারদ মুনি খুশি হবে। কেন, নারদ মুনি দেখবে অত ভাগবত প্রচার আছে না, তাই নারদ মুনি কোনো চিন্তা নেই। একবার প্রভুপাদ লস অ্যাঞ্জেলেসে ছিলেন, তো বসে আছেন, হঠাৎ ভক্তরা দেখছে যে প্রভুপাদ একাক বসে হাসছেন, প্রভুপাদ হাসছেন। তো ভক্তরা জিজ্ঞাসা করছে, প্রভুপাদ আপনি কেন হাসছেন? প্রভুপাদ বলছেন, আমি হাসছি এই জন্য যে আমি দেখতে পাচ্ছি নারদ মুনি দাঁড়িয়ে আছেন আর নারদ মুনি হাসছেন। এই তোমাদের মতন জবন চান্ডালরা তোমার যে ভাগবত পাঠ করছো, হরিনাম করছো, দেখে নারদ মুনি হাসছেন, তাই আমিও হাসছি। তো নারদ মুনি দুঃখের, নারদ মুনি যদি আসে দেখতেন জগতে দুঃখ পাবে, কিন্তু উনার আনন্দ হবে যে এইরকম লক্ষ লক্ষ ভাগবত যে ঘরে ঘরে, হ্যাঁ শতাধিক ভাষায় গীতা ভাগবত ঝুঁকে আছে, নারদ মুনি আনন্দ পাবেন। তাই একদিন নারদ মুনি এরকম সব জায়গায় ঘুরে ঘুরে বৃন্দাবনে প্রবেশ করেছেন। তো বৃন্দাবন যখন প্রবেশ করেছেন তো সব ধাম ঘুরছেন, সব কোন ধামে দেখে সব জায়গায় অন্যায় অনাচার, ঠিক আছে ভগবান কৃষ্ণের ধামে যাই। তো সেই জঙ্গলে তিনি শুনতে পেয়েছেন যে কেউ ক্রন্দন করছে, কান্না করছে। তো কান্না শুনতে সেই শব্দকে অনুসরণ করে করে গিয়ে দেখছেন সে যমুনার তীরে একটি সুন্দরী 16 বর্ষীয়া, মানে একটা 16 বছরের রমণী সে বসে আছে, ও কান্না করছে। আর তার চারপাশে আর বহু রমণী আছে, তাকে হাওয়া দিচ্ছে, তাকে সান্ত্বনা দিচ্ছে, তাকে বুঝাচ্ছে, আর সে বসে কান্না করছে। আর দুটো একদম বুড়ো হয়ে গেছে, শরীর একদম পাতলা ক্ষীণ হয়ে গেছে, আর চুলগুলো সব সাদা হয়ে গেছে, দুটো লোক মূর্ছা হয়ে তার সামনে পড়ে আছে। তো নারদ মুনি যমুনার তীরে এরকম দেখেছেন। তো নারদ মুনি যখন যাচ্ছেন তখন সেই রমণীটি কি করেছে, সেখান থেকে উঠে এসে নারদ মুনিকে প্রণাম করেছে, প্রণাম করে কান্না করছে। তো নারদ মুনি জিজ্ঞাসা করেছেন, তুমি কে, এই নির্জন জঙ্গলে তুমি কেন এখানে বসে কান্না করছো? এই রমণীগুলো তোমার যে যত্ন করছে এরা কে, এই দুটো বৃদ্ধ লোককে? তো সে রমণীটি বলছে কান্না করতে করতে, হে দেবর্ষি নারদ, আমি হচ্ছে ভক্তি, মানে ভক্তি দেবী, তিনি সেখানে অবস্থান করছেন। তো এই যে সমস্ত রমণীরা আমার সেবা করছে, এরা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী সব নদীরা আমার সেবা করছে। আর এই দুইজন যে বৃদ্ধ দেখছেন, এরা আমার দুই পুত্র, জ্ঞান আর বৈরাগ্য। তো এরকম পরিচয় দিয়েছেন। নারদ মুনি বলছেন, তো তোমার শোকের কারণ কি, তুমি অত দুঃখ কেন পাচ্ছ? তখন ভক্তি বলছেন, দেখো আমি দ্রবিড় দেশে আমার জন্ম হয়, কর্ণাটকে আমি বড় হই, মহারাষ্ট্রে এসে আমি খুব ভালোভাবে ছিলাম, গুজরাটে প্রবেশ করেছি, তখন আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমি ক্ষীণ জরাজীর্ণ হয়ে গেছি। তাই কি হয়েছে না, আমার ছেলে দুটো জরাজীর্ণ হয়ে গেছে, জ্ঞান আর বৈরাগ্য। তো আমি কি করছি, এই বৃন্দাবনে চলে এসেছি। কিন্তু বৃন্দাবনে এসে আমি আমার যৌবন ফেরত পেয়েছি, কিন্তু আমার দুই ছেলে জ্ঞান আর বৈরাগ্য, তারা এই অবস্থায় মূর্ছা এখানে পড়ে আছে, আমার খুব দুঃখ। আমি মা এখনো যুবতী আছি, আমার ছেলেরা সব বৃদ্ধ হয়ে গেছে, আর উপায় কি আমি বুঝতে পারছি না। তখন নারদ মুনি ভক্তি বলছেন যে তোমার কোনো চিন্তা করার কিছু নেই, দেখো ভক্তি দেবী কলিযুগে এসে গেছে, এই কলিযুগে এইরকম অবস্থা হবে, তোমাদের কেউ আদর করবে না। এই কলিযুগে যারা ভগবত বিমুখ তারা আনন্দে থাকবে, তারা প্রসন্ন থাকবে, ভগবত বিমুখ। আর ভগবত উন্মুখ তারা বিষণ্ণ হয়ে থাকবে। এই কলিযুগের লক্ষণ তাই। যারা ভগবানের উপাসনা করবে, ভগবানের প্রচার করবে, তাদের গতি খারাপ, ভাগ্য খারাপ। আর যারা ভগবানকে মানবে না, তারা হু হু করে উঠবে, আর খুব বড় হবে। এই কলিযুগের লক্ষণ তাই। যাই হোক, তুমি ভক্তি,
তো বৃন্দাবনে প্রবেশ করছো বলে তুমি এখনই ঠিক যৌবন ফেরত পেয়েছ, কিন্তু বৃন্দাবনে তো জ্ঞান বৈরাগের কোনো খরিদ্দার নেই, তাই জ্ঞান বৈরাগীদের তাদের কোনো স্বাস্থ্য ফিরে আসছে না। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি জ্ঞান বৈরাগ্য দুজনকে অতি সত্বর তাদেরকে জ্ঞান ফিরিয়ে নিয়ে এসে সুস্থ করে দেব। তখন নারদমুনি কি করছেন, যে জ্ঞান বৈরাগ্য দুজনের মুখ কানে গিয়ে সব বেদ পাঠ করছে, বেদান্ত পাঠ করছে, পুরাণ পাঠ করছে। এই সমস্ত শ্রবণ করে জ্ঞান আর বৈরাগ্য দুজন জেগেছে। তো জেগেছে মানে কি, যেরকম সারা রাত্র যেরকম যাত্রা দেখলে তার সকালে ঘুম থেকে উঠা লেগে যেমন জাগে, সেই চোখ টোক খুলতে পারছে না, কোনো মতে কষ্ট করে একটু তার দিকে তাকাচ্ছে, তাকে আবার ঘুমিয়ে পড়ছে। তো নারদমুনি আবার বেদ পাঠ করছে, তা আবার বেদ আবার একটু জাগছে, তা আবার ঘুমিয়ে পড়ছে। কি অবস্থা হবে? তো নারদমুনি চিন্তায় পড়ে গেছেন। তখন হঠাৎ এটা দৈববাণী হয়েছে, হে নারদ, তুমি সৎকর্ম করো, মুনি ঋষিরা তোমাকে সৎকর্ম সম্পর্কে বলবে, তাতে তুমি এদের জ্ঞান ফিরিয়ে আনতে পারবে। তো নারদমুনি খুব খুশি হয়ে গেছে, আমাকে ভগবান একটা উপায় দিয়েছেন। তো পর মুহূর্তে আবার চিন্তা করতে হয়, কি সৎকর্ম, সৎকর্ম মানে কি, আর কোন মুনি ঋষি আমাকে বলবে এই কথা। তো এই জন্যে নারদমুনি বেরিয়েছে যে আমি জিজ্ঞাসা করব। তো বেরিয়েছেন, সব জায়গায় যেখানে মুনি ঋষিরা থাকে সেখানে নারদমুনি যাচ্ছে জিজ্ঞাসা করতে সৎকর্মটা কি। তো মুনি ঋষির আগে থেকে খবর পেয়ে গেছে যে নারদমুনি খুঁজছে কে সৎকর্ম বলতে পারবে। আরে নারদমুনি যা জানে না আর কে মুনি ঋষি বলতে পারে নাকি, তারা ভয়তে এদিকে কিছু পালিয়ে গেছে, কেউ সামনে আর আসছে না। হ্যাঁ, কেউ বলছে আমার পেট ব্যথা আছে, কেউ বলছে আমার জ্বর হয়েছে, আমি দেখা করতে পারবো না, আমি এই কাজে গিয়েছি সে কাজে গিয়েছি, কেউ সামনে আর আসে না। তো নারদমুনি একদম নিরাশা হয়, কি করবে। তো ঘুরে 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 গিয়েছেন বদরিকাশ্রমে। বদরিকাশ্রমে যখন ঘুরছিলেন তখন সাক্ষাৎ আছে ততুষ্কুমারের কাছে। তো ততুষ্কুমার নারদমুনিকে দেখেছেন, কি নারদ, তোমার আজকে কি হয়েছে? সবসময় তো দেখুন আমরা দেখি তুমি তোমার বিনা যন্ত্র নিয়ে খুব আনন্দে নারায়ণ নারায়ণ করতে থাকো, আজকে তোমার মন অত বিষণ্ণ ভারী ভারী কেন? তখন নারদমুনি এ সমস্ত বৃত্তান্ত বলেছেন, কিভাবে ভক্তিদেবীর সঙ্গে সাক্ষাৎ হলো, জ্ঞান বৈরাগ্যকে বেদ বেদান্ত শুনিয়েও জ্ঞান ফিরিয়ে আনতে পারলো না। সব বলার পরে চতুষ্কুমার বলছেন, আরে নারদ, তুমি সব জ্ঞান দিয়েছ, কিন্তু একটা কথা ভুলে গিয়েছ, তুমি ওদেরকে ভাগবত শোনাওনি। যদি ভাগবত শোনাবে তাহলে সব ঠিক হয়ে যাবে। নারদ ভাগবত কি শোনাবো, আমি তো ভাগবতের বাবাকে শুনিয়ে এসেছি। ভাগবতের বাবা মানে কি, যে বেদ, ভাগবত তো বেদ থেকে আসছে না, ভাগবত বেদ থেকে, আমি তো বেদ শুনিয়েছি, তবুও হচ্ছে না, ভাগবত শোনালে কি করে হবে। তখন চতুষ্কুমার তার একটা দৃষ্টান্ত দিয়ে নারদমুনিকে বুঝিয়েছেন, এটা সরল দৃষ্টান্ত দিয়েছেন। দেখো নারদমুনি, তুমিও তো বেদ শুনিয়েছ, কিন্তু ভাগবতের মধ্যে এরকম জিনিস আছে যে ভাগবত বেদ থেকে আসলেও যেটা ভাগবত দিতে পারে সেটা বেদ দিতে পারে না। তো নারদমুনি আশ্চর্য হয়েছে, কি করে, ভাগবত আসছে বেদ থেকে, তো ভাগবত দিতে পারে বেদ দিতে পারবে না। তখন চতুষ্কুমার বলছেন, দেখো এটা দৃষ্টান্ত দিয়েছেন, এটা আম গাছের দৃষ্টান্ত দিয়েছেন। আম গাছ, তো আম গাছে কি হয় না, মাটি থেকে এই গাছ রস শোষণ করে, রস শোষণ করে সেই শাখা প্রশাখা দিয়ে সেই রসটা আমের মধ্যে সঞ্চারিত হয়, সঞ্চিত হয়ে থাকে। কিন্তু যদি আমি এটা আমের ডাল নিয়ে চাবাবো তাহলে কিরকম লাগবে, আমের ডাল চাবাতে কিরকম লাগে, হ্যাঁ, কষা কষা লাগে না, কিরকম এটা লাগে, হ্যাঁ। কিন্তু সেই রসটা যখন আমে আমরা পাই কত সুন্দর মিষ্টি লাগে। তো আমি যদি আম গাছ থেকে আম আসছে, কিন্তু আমটা খেতে সুন্দর, কিন্তু আম গাছটা চাবালে কত কষা কষা লাগে। ঠিক সেই রকম তুমি বেদকে চাবাচ্ছ। তো প্রভুপাদ তাকে হাস্য করে উপহাস করে বলছেন যে বেদ চাবালে, বেদ যারা বেদ অধ্যয়ন করে এই বেদ চাপিয়ে চেপে যেরকম আমের ডাল চাপাতে দাঁত ভেঙে যাবে, কিন্তু কিছু আনন্দ পাবে না। তো বেদ পড়ে পড়ে সব বেদান্ত হয়ে গেছে, মানে দান্ত নেই, বেদান্ত মানে যার দান্ত নাই, বেদ অধ্যয়ন করে করে দাঁত খতম হয়ে গেছে। তো যথেষ্ট করে বুঝাচ্ছেন, তুমি সে ভাগবতের বাবা বেদ শুনালেও বেদ দিতে পারবে না। সেজন্য বলছে বেদর তরর গলিতং ফলং, বেদ বৃক্ষের এই ফলস্বরূপ সুমিষ্ট রসাল পরিপক্ব ফলস্বরূপ বেদর তরর গলিতং ফলং পুনশ্চ শুক মুখাদমৃত দ্রব সংযুতং। শুকদেব গোস্বামীর মুখ থেকে নিঃসৃত হওয়ার দরুন
যে আমাদের বাড়িতে আম গাছ হলে কি হয়, হ্যাঁ আমরা দেখি যে কোন একটা পাখি খেয়েছে, সেটা আরো বেশি মিষ্টি হয়ে যায় নাকি পাখি খাওয়া আমটা। ঠিক সেরকম শুকদেব গোস্বামীর শ্রীমুখ থেকে নিঃসৃত হওয়ার দরুন সে আরো সুমিষ্ট হয়েছে। তো এখনই তুমি তাকে এটা মনে করে দিয়েছেন যে নারদমুনি তুমি কি ভুলে গিয়েছ? এই যে ঘটনা ঘটেছে নারদমুনি ব্যাসদেবকে বলার পরে হয়েছে এটা। তুমি কি ভুলে গিয়েছ যে ব্যাসদেব এই সমস্ত বেদ বেদান্ত রচনা করেও দুঃখী ছিল, তাই তুমি ভাগবত শুনিয়ে তাকে আনন্দ দিয়েছ? তখন তারা কি করেছে, হরিদ্বারে একটা আনন্দ ঘাট আছে, এই আনন্দ ঘাটে তুমি ভাগবত কথার ব্যবস্থা করো, ভাগবত জ্ঞান যজ্ঞ করো, তাহলে সব ঠিক হয়ে যাবে। তো নারদ মুনি সারা জগতে প্রচার করে দিয়েছেন। তো সমস্ত জগতে দেবলোক ঋষি লোক সব লোকে প্রচার হয়ে গেছে, দেবর্ষি ব্রহ্মর্ষিরা সব এসেছে, তারপরে সমস্ত গৃহস্থরা এসেছে, সন্ন্যাসীরা এসেছে, বৈষ্ণবরা এসেছে, ব্রহ্মচারীরা এসেছে। যারা যারা একটু লেজি ছিল, আসতে চায় না, তো ভৃগু ঋষিকে সবাইকে ঘর থেকে ধরে ধরে নিয়ে এসেছে, সবাই আসো এর ভাগবত কথা পাঠ হবে। তখন সবাই এসেছে। তো চতুষ্কুমার বসে আছেন, নারদমুনি সামনে বসেছেন, আর একদিকে সন্ন্যাসীরা বসছে, একদিকে দেবর্ষিরা বসছে, ব্রহ্মর্ষিরা বসছে, একদিকে ব্রহ্মচারীরা বসছে, একদিকে মহিলারা সব আলাদা আলাদা ভাবে সব বসেছে। এখন ভাগবত কথা শুরু হবে। ভাগবত কথা শুরু হবে কি, ভাগবতের শুরুর আগে চতুষ্কুমার শুধু ভাগবতের মহিমা বর্ণনা করছেন, যে ভাগবতের জগতে কত শ্রেষ্ঠ, যে ভগবানের চরম কারুণ্য অবস্থা, যখন করুণার চরম স্তর, তখন এই ভাগবতকে প্রদান করেন। আর যখন এই ভাগবতের বিভিন্ন মহিমা তিনি বর্ণনা করছেন, এই মহিমা বর্ণনা করতেই হঠাৎ সেখানে ভগবান শ্যামসুন্দর রূপ ধারণ করে আবির্ভূত হয়েছেন। যখন ভগবান সেখানে আবির্ভূত হয়েছেন, আর সব ভক্তের যারা শ্রোতা ছিল সবার মনের দিব্য আনন্দ, সবাই একদম ভক্তির স্রোত সবার ভিতরে একদম বয়ে গেছে। সেখানে শুধু ভাগবতের কথা শুরু হয় না, শুধু মহিমাটা বর্ণনা করা হচ্ছে। সেজন্য ভাগবত বর্ণনা করা হচ্ছে যে ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরমা নিমৎসরণাং শতাং বেদ্যং বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্র উন্মূলনম শ্রীমৎ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরহেশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধ তত্র কৃতভি শুশ্রূষভি তৎক্ষণাৎ। যে অন্য সমস্ত শাস্ত্র আমরা অধ্যয়ন করব, বুঝব, জীবনে প্রয়োগ করব, তবে তার ফল পাব। শ্রীমৎ ভাগবতম অত শ্রেষ্ঠ, অত মহান, যে সদ্য হৃদয় অবরুদ্ধ তত্র কৃতভি শুশ্রূষভি তৎক্ষণাৎ। শুশ্রূষভি শ্রবণ তো দূরের কথা, কেউ যদি শ্রবণ করে একটু বাসনা জাগে, শুধু বাসনা জাগে, হো মায়াপুরে ভাগবত পাঠ হচ্ছে, আমি একটু যেতাম সেখানে, এইটুকুই করে, সদ্য হৃদয় অবরুদ্ধ, সে ভগবানকে তার হৃদয়ের মধ্যে আবদ্ধ করে রেখে দেবে। মানে ভগবান ভাগবতের অত অধীন, যে ভাগবত শ্রবণ করবে, যারা পালন করবে, তাহলে তাদের কি সৌভাগ্যের কথা কি বলা হবে। শ্রবণ করতে ইচ্ছা করলে তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে, সদ্য হৃদয় অবরুদ্ধ তত্র শুশ্রূষভি তৎক্ষণাৎ, শুনবার বাসনা করলে এরকম হয়। তো এইরকম বলা আছে, বর্ণনা করা আছে ভাগবতের মহিমা। তো তখন হঠাৎ একটু অদ্ভুত জিনিস হয়েছে সেখানে। তো সবার অলক্ষ্যে তো সেখানে ভক্তিদেবী এসে গেছে। ভক্তিদেবী জ্ঞান বৈরাগ্যের দুই পুত্রকে নিয়ে এসে গেছেন। আর এসে সে ভক্তিদেবী জ্ঞান বৈরাগ্য সব সুস্থ হয়ে গেছে, তাদের তারুণ্য ভাব একদম নব যৌবনে প্রাপ্ত হয়েছে। তো সেখানে এসে উপস্থিত যখন হয়ে গেছে, তো সবার মন আরো আনন্দ, সবাই দেখতে পারছে না, তো সবার মন ভক্তিতে আপ্লুত হয়ে গেছে। তো এইরকম 7 দিন যাবৎ ভাগবত কথা চলছে। ঠিক 7 দিনের শেষের দিকে তো সমস্ত মুনি ঋষিরা সবাই যারা উপস্থিত ছিল, তো তারা দেখছে একটা বিরাট জ্যোতির্ময় পুরুষ সেখানে এসে প্রবেশ করছে। তো তিনি ছিলেন শুকদেব গোস্বামী। তো শুকদেব গোস্বামী সেখানে সবাইকে দেখে ভাগবত পাঠ হচ্ছে। তো তারা দেখে, তারা কি বলছে, শুকদেব গোস্বামী বলছেন যে শ্রীমৎ ভাগবতম, এই শ্রীমৎ ভাগবত হচ্ছে মহাপুরাণ, মুহুরহ রসিক ভুবি ভাবুক। হে এই পৃথিবীর রসিক ভক্তগণ, তোমরা নিরন্তর এই ভাগবতের রস আস্বাদন করো, নিরন্তরই ভাগবতের রস আস্বাদন করো। এইরকম সৌভাগ্য আর আসবে না। এই ভাগবত স্বর্গে নেই,
এই ভাগবতম বৈকুণ্ঠেও নেই, এই ভাগবতম সত্যলোকে নেই। তোমরা এই ভাগবতম পেয়েছ, এই ভাগবতম দেবদুর্লভ, দেবতাদেরও অধিকার নেই, যোগ্যতা নেই এই ভাগবত শ্রবণ করার জন্য। পরীক্ষিত মহারাজ প্রবেশন করেছেন, ভাগবত পাঠ হবে, শুকদেব গোস্বামী এসেছেন, সব রেডি, শুরু হবে পাঠ। তখন দেবলোক থেকে দেবতারা এসেছে, তারা কি করেছে, সব অমৃত নিয়ে এসেছে। অমৃত নিয়ে এসে শুকদেব গোস্বামী বলছেন, হে শুকদেব গোস্বামী, আপনি আমাদের এই অমৃত পান করুন আর আমাদেরকে ভাগবত অমৃত আস্বাদন করান। আপনি পরীক্ষিত মহারাজকে এই অমৃত খাওয়ান, তাকে সর্প দংশন করলে তার মৃত্যু হবে না, আর তার পরিবর্তে আমাদেরকে ভাগবত রস আস্বাদন করান। শুকদেব গোস্বামী গম্ভীরে বসে, কিছু বলছে না, মনে মনে চিন্তা করছেন, রে মূর্খ, কোথায় তোমার এই স্বর্গের অমৃত আর কোথায় ভাগবত অমৃত? তোমরা কাচের সঙ্গে কাঞ্চনকে তুলনা করছো, এক্সচেঞ্জ করতে চাইছ, ভাগো এখান থেকে। হ্যাঁ, চুপচাপ গম্ভীর রয়ে গেছে। তোমাদের যোগ্যতা, তোমরা যোগ্য না, এই ভাগবত শ্রবণের যোগ্যতা তোমাদের নেই। তো তাই এখানে শুকদেব গোস্বামী বলছেন যে তোমরা কত ভাগ্যবান যে ভাগবত শোনার সৌভাগ্য এসেছে, যে সৌভাগ্য দেবলোক দেবতাদেরও নেই। এতে তোমাদের ভাগ্যের কথা আর কি বলবো। তো এরকম শুকদেব গোস্বামী সে মহিমা বর্ণনা করছেন। যাই হোক, আমি সংক্ষেপে বললাম এইভাবে, এই ভাগবতের ভুরি ভুরি মহিমা রয়েছে। তো এটি মহান সৌভাগ্যের বিষয় এই ভাগবত যদি আমরা অধ্যয়ন করি। কিন্তু এই ভাগবত অধ্যয়ন করবার জন্য যোগ্যতাটি কি? এই ভাগবত অধ্যয়ন করবে কারা করতে পারে? কারা সবাই করতে পারে? হ্যাঁ, বলা আছে শ্রীমদ ভাগবতম অমলম পুরাণম যদ বৈষ্ণবানাং প্রিয়ম যস্মিন পারমহংসম জ্ঞানম অমলম জ্ঞানম পরম জ্ঞাতে যত্র জ্ঞান বিরাগ ভক্তি নৈষ্কর্ম্যম আবিষ্কৃতম তৎশ্রুণম সুপঠনম বিচারণ পর ভক্ত্যা বিমুচ্চন। এই শ্রীমদ ভাগবতম কে যে কেউ শ্রবণ করবে সে মৃত্যু মুখ থেকে রক্ষা পাবে, অর্থাৎ সংসার চক্র থেকে রক্ষা পাবে। কিন্তু তা সত্ত্বেও শ্রীমদ ভাগবতম করে অধ্যয়ন করে তার পূর্ণ ফল কে লাভ করতে পারবে না? যারা ভগবত গীতা অধ্যয়ন করে বুঝতে পেরেছে, ভগবত গীতার অর্থ যারা বুঝতে পেরেছে। তো ভগবত গীতার অর্থ কি? ভগবত গীতার শেষ অর্থ হচ্ছে কৃষ্ণ হচ্ছে ভগবান, এটা জানা। এটা ভগবত গীতার অর্থ। কৃষ্ণ ভগবান, যখন আমি পূর্ণমত কৃষ্ণই ভগবান, পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরমম ভবান, হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম, তখন সে ভাগবত পাঠ করতে পারবে। তাই ভাগবত পাঠের প্রারম্ভে আমরা কি বলি? সর্বপ্রথম কি বলি? ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আমার জন্য সেই বসুদেব নন্দন ভগবান কৃষ্ণই ভগবান। যতক্ষণ এইটাকে সে জানবে না ততক্ষণ ভাগবতের প্রথম পাতা খোলার অধিকার তার নেই, সে পড়লেও তার ফল পাবে না। অনেক লোক ভাগবত পাঠ করে, ভাগবত সপ্তাহ করে, বিভিন্ন প্রকার করে, কিন্তু কৃষ্ণের পূর্ণ নির্ভরশীল হয় না, যে ভাগবতের পূর্ণ ফল পাবে না। তাই এই ভাগবত রাজ্যে প্রবেশ করার পূর্বে প্রভুপাদ বলছেন গীতা হচ্ছে হাই স্কুল স্টাডি, ভাগবত হচ্ছে কলেজ, আরো চৈতন্য চরিতামৃত পোস্ট গ্রাজুয়েশন। তাই আমাদের এখন হাই স্কুলের স্টাডি দেওয়া হচ্ছে ভগবত গীতার মাধ্যমে। তা আপনারা যারা গীতা কোর্স করছেন, এইভাবে গীতা অধ্যয়ন করে গীতা অধ্যয়নের মূল লক্ষ্যটি কি সেটি যদি আপনারা জানতে পারেন, এবং কৃষ্ণই ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, এটি বুঝাবার জন্য এই সম্পূর্ণ ভগবত গীতা। আর সেটি যখন আমরা বুঝতে পারবো তখন অনায়াসে এই ভাগবত সাম্রাজ্যে আমরা প্রবেশ করতে পারবো, এবং এই সাম্রাজ্য থেকে আমরা প্রেম ধন আমরা আহরণ করতে পারবো। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের মহিমা, আমি সংক্ষেপে বললাম।